ওই কুখ্যাত কাদিয়ানির উত্তর বাপ। একটা হইলো ক্লিয়ার কাদিয়ানি, আর হলো চুপা চুপা কাদিয়ানি। চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার পাল্টাইতাছে। কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার পাল্টাইতাছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে। কথা কোন ঠিক না বেটি? যারা আংরে কইরা লামু, এখনো সময় আছে, তওবা করো। জুতাটা কামড় দিয়া তওবা করো। মদিনার যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই একেবারে নবী গো ভুল করছি, মাফ করো, তইলে আল্লাহ মাফ করবো। কথা কোন ঠিক কিনা? তো আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার মানে তার উপরে শরীয়তের হুকুমটা কি, এটা কিন্তু আছে 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই? সে আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওখান যায় হিডো দে, সকালে এক ফতোয়া দে, ইডার আবার বিকালে ঘুরাইয়া দে। এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিব। মানে যত ধরনের ফতোয়া আগে লিখা না, এটা তো না না, এটা তোর মানুষের হ্যাঁ না, এটা তোর হেরা নিজের মানুষের দেয় না, তো নিজে কম্পিউটার আগে লিখা রাখে, লিখা গ্রামে সেটিং তে রাখে, পরে উইটটা। আর এটা তো গুগল মৌলবি। কি মৌলবি? গুগল মৌলবি। ও গুগলে সার্চ দিয়ে দিয়ে বাইর করে প্রশ্ন কথা রেডি করে ওয়াজ উইটটা এটা যায় আছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি দৌড়ছি, ফোন দেওয়ার পর কথা কইলাম। আর আমি ফোনটা ওয়াজ উইটটা আমার বউর ফোনটা ধরলাম কিনলে এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছে হিডো জানি না, একটা জায়গাতে 5টা করে বই রয়েছে হিডো জানি না, পর দরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা করছে না, 4টা তো যায় যাচ্ছে নাকি? তা খবর না লইলে যায় যাচ্ছে, খবর যদি না লওয়া দেখবেন 5টা করে 4টা 4টা ফালে রাখে, খবর কিন্তু মাসে একবার লো না। এগুলো খুব বাটফার সিস্টেম, খুব সতর্ক থাকবেন। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে, হাসর একটা তোরা ইট লাগানোর সময় হিসাব করে লাগাইছিস বলাবান, जिसका कोई सानी नहीं, या रसूल को ना के लगा बाला के नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। ठीक ना बोलें? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का आध है ना किनारा है। ठीक ना? ভাইরা আমার, রাসূলের সাথে কোনো তুলনা। এই জন্য হাসরের মাঠে আল্লাহর হাবিব সেজদা দিয়ে পড়ে থাকবেন। হ্যাঁ, এই শায়েখরা লেগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হ্যাঁ লেগে পড়ে থাকবো? হ্যাঁ, অত সোজা না। আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রাসূল ছুটিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো না। যদি কোন ঠিক না বেঠে? এই জন্য নবীর পক্ষে থাকবেন। নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন।
একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়াতে নবী নবী কইরা বিদায় হইয়া যান, কবরে যাইয়া দেখবেন নবী আপনার কবরে হাজির হইয়া গেছে। এই কবরে দুনিয়াতে থাকা অবস্থায় ভাঙ্গা করে পয়সা পয়সা নবী নবী করেন, নবী মদিনায় নয়, নবী আপনার সোনার গাছ সুখদেব পরে ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন। দেখেন দেখেন আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আরেকজন সাহাবী বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন আমার নবীর কেমন ভালোবাসতেন। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কে বন্ধু রে, ও বন্ধু। আমার যুবক ও যুবকের দল, আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি। কয় কি অর্ডার পাইলো? আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটু শুনে যান। আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। কেন কেন? কয় কাফেররা যারা আপনাকে আল আমিন বলেছে, তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে। আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইরা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান ফামাকুসা বিমাক্কাতা 13 সানাতান ওয়া ইউহা ইলাইহি সুম্মা উমিরা বিল হিজরাতি ফাহাজারা 10 সিনিনা ওয়া মাতা ওয়া হুয়া ইবনু 63। ও বন্ধু হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের উপরে নবুয়ত প্রকাশ হয়েছে লি 40 সানাতান, তখন নবীর বয়স ছিল 40। ফামাকুসাস বিমাক্কাতা 13 সানাতান, ওই ওহিটা নাজিল হওয়ার পরে নবুয়ত প্রকাশ করার পর আমার নবী মক্কায় ছিল 13 বছর। ইউহা ইলাইহি, যতদিন আমার নবী মক্কায় ছিল ততদিন আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হইতেছিল। সুম্মা উমিরা বিল হিজরা, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবীর উপরে হিজরতের নির্দেশ হইল। ফাহাজারা 10 সিনিনা, তখন হিজরত করে সেখানে ছিল 10 বছর। মাতা, এরপর আমার নবী ওফাত গ্রহণ করেছেন ওয়াহু ইবনু 63। এরপর আমার নবী হায়াত পাইছে মোট 63 বছর। ও বন্ধুরে, আমার নবী মক্কা থাকা অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা, আল্লাহর পক্ষ থেকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন। কয় আপনি হিজরতে চলে যান। আমার নবী আপনার নবী বলেন, নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হলো মুহাজির, আমার নবীকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার। আমার নবী ডাক দিয়ে কে আবু বকর, ও আবু বকর, আমি চলে যাব মক্কা থেকে মদিনায়। সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারে দেখলে ক্ষুধা দূর হইয়া যা, যারে দেখলে ক্ষুধা দূর হইয়া যায়, যার দেখলে ঘুম চলে যাই, সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই, আমি কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? একটাবার খেয়াল করে দেখেন, নবীর সাহাবীরা জান্নাতি, এরপর নবীরে কত বেশি ভালোবাসতো। আর টুন্না মুন্না শায়েক পূজারীরা জান্নাত যাইব দূরের কথা। আরে বেটা, নামাজ যে ফরজ কবুল হইছে নি জানোস নি? কয় না। রোজা যে রাখছো কবুল হইছে কি জানো নি? কয় না। হজ যে করছো কবুল হইছে কিনা জানো নি? কয় না। যাকাত যে দিছো কবুল হইছে কিনা জানো নি? কয় না। নবীর যে ভালোবাসো জানো নি? ওই শায়েকের গোষ্ঠীরা কইব 40 বছর জানি না, 23 বছর জানি। তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি। আর আমরা যদি জিজ্ঞাসা তোর কি আছে, আমরা কম আমরা নামাজ নাই, আমরা রোজা নাই, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না। তাইলে তুমি কি লইয়া হাসর মাঠে উঠবা? আমরা বলবো আমরা নবী লইয়া উঠব। জন্ম আমার নবীর যুগে। আরে বেটা, সোনারগড়ের মানুষ গজলের পাগল, আমি জানি আগে তুই কই বলেন। এছাড়া শ্বশুর বাড়ি এলাকাটা নিয়ে জন্ম আমার নবীর যুগে,
রাসূল পাক দেখিলে কেমন হতো দূর আমার নবীর যুগে কষ্ট হয়েছে আপনাদের? মুসাইলামাতুল কাজ্জাব আছে না, সে নিজের নবী দাবি করছিল, যার ঠেলা খায় আর বাড়ি খায়া হ্যাঁ সোজা হইছে, এর নাম হইল সিদ্দিক আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবিদার আসত ভেসে, কইতাম নি, আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ হেরাজে 40 বছর আগে নবী ছিল না। নবী যখন জন্মগ্রহণ করছে মা আমেনার রেহেম থেকে, দুধ পান করছে হালিমার। নবী এক স্তনে দুধ পান করছে, আরেক স্তনে মুখ লাগাই নাই, তার দুধ মায়ের জন্য রাখিয়া দিছে। এটা একমাত্র নবীর কারণেই সম্ভব। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো কি মুছে ফেলতে পারবে? সিরাতুল নবী লিখতে গেলে কি এটা মুছে ফেলতে পারবে? মিলাদুল নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে? কেন যে এই দালালগুলো কি খাইছে আমি জানি না, মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না, মদ খায়া মনে বুড় হয়ে রইছে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দিতে যায় মনে মদটা খায়া উঠছেন, এর লাগে সমস্যা হচ্ছে। এবার তো মদের পক্ষে, আবার সরকার যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে, আর এই মৌলবী মদের প্রমোট করতেছে। কথা কোন ঠিক না বেটি? ধর্ম দালালগুলোরও ধর্ম, যারা সত্য জানি না গোপন করে। কথা কোন ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? এবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দেখা আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আবু বকর চিন্তা করো না, আমি নবী যখন যাব, তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিদ্দিক আকবর রওজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে? এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে। কথা কোন ঠিক কিনা? এবার একদিন রাতের বেলায় সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে, যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে। সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে। এই দিক দিয়ে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা, আমি নবী চলে যাব মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা। তবে তোমার কাছে বইলা দিয়া যায়, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের বিছানার মধ্যে মাথা মোড়াইয়া শুয়ে রইছে। ওই দিক দিয়া কাফের ঘরের ভিতরে ঢুকছে, ডুইকা তলোয়ার মাথা দিয়া বিছানার চাদরটা সরাইয়া কয়, তুমি কে? কয়, আমি হইলাম আলী। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? কয়, তিনি সামনের দিকে গেছে। এরপরে কাফেররা বের হইয়া গেছে। যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করি, হে আলী, কাফেররা তো নবীরে তালাশ করতেছে মারার জন্য, আপনি মাথার মধ্যে কাপড় মোড়ায়া ঘুমাই রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি ভয় পাবো কেন? আমার নবী বইলা গেছে, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমায়া থাকো, তুমি ঘুমায়া থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো, মদিনায় যাইয়া নবীর সঙ্গে দেখা হওয়ার আগে
পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। এই জন্য যুবক, আল্লাহু আকবার কেন, এরা হইল নবীর প্রেমিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছেন, আমার নবী যাইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে। এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বল, আল্লাহু আকবার শুরু হবে। আমার নবী বলে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমি যে আজকে রাত্রে আসবো তোমার তো বলি নাই, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কই নবী গো, যেই দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি দিনও ঘুমাই না রাতেও ঘুমাই না। কখন জানি আপনি আইসা আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে।